মেহেরপুরের আসন দুই আসনেই বিএনপির আহ্বায়ক কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি দেয়ায় মাঠ পর্যায়ে চরম অস্থিরতা বিরাজ করছে। দুটি আসনেই দলের কমিটিতে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন খোদ বিএনপির নেতাকর্মীরাই। এ নিয়ে পক্ষে বিপক্ষে চলছে মিছিল, মিটিং সহ বিভিন্ন কর্মসূচি। ঘটেছে সংঘর্ষের মতো ঘটনাও। বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতপক্ষে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, একদিকে দলটির কমিটি, অন্যদিকে দলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থক, যার বড় ধরনের প্রভাব পড়তে পারে নির্বাচনে। কমিটি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মেটাতে না পারলে দুটি আসনেই জামায়াতে ইসলামী বাড়তি সুবিধা পেতে পারে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন প্রত্যাশীরাও সরব রয়েছেন। ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদের প্রার্থীরাও রয়েছেন মাঠে। মেহেরপুর ১ সদর ও মুজিবনগর। মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মেহেরপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার হাসিনার শাসনামলে নির্যাতন, নিপীড়ন সহ্য করে মেহেরপুরের বিএনপিকে টিকিয়ে রাখেন এই নেতা। একাধিক মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন, তবু হাল ছাড়েননি। আগামী নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। বর্তমান আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ পড়েছেন এই ত্যাগী নেতা। এই আসনে জেলা জামায়াতের আমির ও দলটির কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা তাজউদ্দিন খান দলটির প্রার্থী। এদিকে নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান। তিনি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও আছেন আলমগীর খান সাতু। আসনটিতে আলোচনায় আছেন নতুন রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় নেতা সোহেল রানা। মেহেরপুর ২ গাংনী। মেহেরপুর ২ গাংনী আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আমজাদ হোসেন। দীর্ঘদিন জেলা বিএনপি সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে দলের হাল ধরে রেখেছিলেন। নির্বাচন সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনও মাঠে আছেন। এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা। তিনি জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার কর্মপরিষদ ও শুরা সদস্য। এনসিপির শাকিল আহমেদ তরুণ প্রজন্মকে নিয়ে নির্বাচনের মাঠ গোছানোর কাজ শুরু করেছেন।